বিকেলবেলা দুজন মিলে একটু গ্রামের দিকটা ঘুরতে বেরিয়েছিলাম। তো রাস্তার ধারে এই যে এই দোকানটা দেখতে পেলাম। কাঠের এই ঘরগুলোতে অনেক ধরনের শাকসবজি রাখা থাকে। তো ভাবলাম গিয়ে দেখি কিছু পাই কিনা, কিছু পেলে নেব। গিয়ে দেখলাম এই যে এগুলোর নাম কিছুটা দেখতে কুমড়োর মতো, কিন্তু লেখা ছিল স্কোয়াশ। দাম ছিল পার স্ট্যাক 5 ক্রোনার করে। স্ট্যাক বলতে ওই একটা 5 ক্রোনার করে, ভারতীয় টাকায় প্রায় 50 টাকা থেকে একটু বেশি হবে। সাথে একটা মোবাইল পে নাম্বারও দিয়ে দিয়েছে, কেউ অনলাইনে পেমেন্ট করতে চাইলে মোবাইল পেতে পেমেন্ট করতে পারবে। আর ছিল ডেনমার্কের লোকাল হানি। হানি 2 রকমের ছিল। ডেনমার্কে আসার পর এই হানিটা আমি দেখতে পাই, দেখতে সাদা কালার। যদিও আমাদের ত্রিপুরাতে এই সাদা কালারের মধুগুলো আমি কখনোই দেখিনি, আছে কিনাও জানি না। তারপর নিচে ছিল ব্যাগ ভর্তি করা লাকড়ি, কেউ চাইলে এখান থেকে নিয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের আলু ছিল, যার দাম মানে সবগুলোর দামই প্রায় 1 কেজি 500 দাম 18 ক্রোনার করে, ভারতীয় টাকায় প্রায় 240 টাকার কাছাকাছি। অনেকগুলো বক্স তো খালি পড়েছিল। দোকানদার ছাড়াই কিন্তু এই দোকানগুলো অনায়াসে বছরের পর বছর চলতে থাকে। মানুষজনও বিশ্বাসের সাথে এখানে সবজিপাতি বিক্রি করার জন্য রেখে যার যার কাজে চলে যায়। আর যখনই কোথাও কিছু কিনতে যাব ওর সাথে আমার একটু ঝগড়া লেগেই যাবে। এই দেখুন না, 4টে কুমড়োর মতো দেখতে এগুলো সব নিয়ে নিয়েছে। আমরা দুজন মানুষ, এগুলো কি এত সহজে শেষ করতে পারবো? ঘরে আলু শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমিও 1 প্যাকেট আলু নিয়ে নিই। আর বললাম না, দোকানগুলো বিশ্বাসের উপর চলে, তাই দোকানদার যেমন মানুষের উপর বিশ্বাস করে এগুলো বিক্রির জন্য রেখে গেছেন, তেমনি মানুষও ওই দোকানদারের একটা লেখার উপর বিশ্বাস করে এই জিনিসপত্রগুলো কেনে। দোকানটাতে সবজি মাপার কোনো মেশিন ছিল না, তাই ওই দোকানদারের লেখার উপর বিশ্বাস করে সব মানুষজন এই 1.5 কেজি আলুর প্যাকেটগুলো কেনেন। আমরা খাইতে পারতাম। আচ্ছা, এটা ট্রাই করো। যে তিনটা আছে, একটা রাখা দাও। একটা রাখা দাও, রাখা দাও। কোনটা রাখবো? ছোট কোনটা আছে? ছোট কোনটা আছে এটা রাখবো। এইটা সেম দাম তো। আর ওইদিকে পেমেন্ট করতে আছে অনলাইনে মোবাইল পেতে। আমাদের দেশে যেমন অনলাইন ট্রানজ্যাকশন ওই গুগল পে আর ফোনপে, ডেনমার্কেই হচ্ছে মোবাইল পে। পেমেন্টটা হয়ে গেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাড়ি থেকে এই গ্রামটা প্রায় 10 কিলোমিটার ভেতরে। বাইরে যে ম্যাগ করে রেখেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজ তাহলে আসি, টাটা।